ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে জানেন আজ 27শে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল। আজ দুপুর 2টোয় লাঞ্চের পর এসএসসি মামলার শুনানি শুরু হয়। এখন আমরা জেনে নেব এসএসসি মামলার আজকে শুনানির আপডেট এবং এসএসসি মামলার পরবর্তী শুনানির তারিখ কবে। হাইকোর্টে যারা মূল পিটিশনার ছিল অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তাদের বক্তব্য পেশ করেন। আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দীর্ঘ বক্তব্য পেশ করেন। তিনি 1 ঘন্টার উপরে বক্তব্য রাখেন। তিনি প্রধান বিচারপতির কাছে এসএসসি কী ধরনের দুর্নীতি করেছে তা তুলে ধরার চেষ্টা করেন এবং সেগ্রিগেশন পসিবল নয় তার পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। অর্থাৎ ঘুরপথে তিনি এই প্যানেল বাতিল করার কথা বলেন। এই বক্তব্য পেশ করতে গিয়ে প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যান। তিনি ঠিক করে প্রধান বিচারপতির উত্তরে প্যানেল ক্যান্সেল প্রকাশের দিন নিয়ে বলতে পারেন না এবং তিনি এরপর কনফিউজ হয়ে যান এবং ওএমআর নিয়ে বিষয়ে কনফিউজ হয়ে যান। এরপর একে একে যে প্যানেল বাতিলের পক্ষে যারা মূল পিটিশনার ছিল তাদের আইনজীবী অর্থাৎ একে একে বিক্রম ভট্টাচার্য, জয়দীপ এবং শেষে ফিরদৌস শামীম তাদের বক্তব্য পেশ করেন। এরপর এইসব চলতে থাকতে 4টে বেজে যায়। বিকাল 4টে বেজে গেলে প্রধান বিচারপতি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরবর্তী শুনানির তারিখ 10ই ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোয়। এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটার আপডেট এসেছে, এখন আমরা দেখে নেব। এটা হচ্ছে এসএসসির মূল মামলা, যার ডায়েরি নম্বর 18822/2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এর কেস নম্বর অর্থাৎ এসএলপি নম্বর 9586। এটা মূল মামলা। এই মামলার সাথে সমস্ত মামলাগুলো কানেক্টেড রয়েছে। এই মামলার শুনানি যেদিন হবে সমস্ত মামলার শুনানি হবে এবং আজকে লিস্টিং ছিল দেখুন 27/1/2025 অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার। এটা এবং স্ট্যাটাস কী আছে দেখুন, যে লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ 2 PM, লিস্ট অন ডেট 10/2/2025, অর্থাৎ পরবর্তী শুনানির তারিখ 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। এটি এসএসসি মামলাটা পরবর্তী শুনানির জন্য উঠবে এবং সেই দিন আশা করা যাচ্ছে যে সিবিআই পক্ষ এবং এসএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওএমআরের ভ্যালিডিটি নিয়ে যেটা সিবিআই বলবে এবং এসএসসি আজকে যে প্রশ্নগুলো করেছে প্যানেল বাতিলের পক্ষে, যে এসএসসি বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের জবাব কিন্তু এসএসসিই দেবে। পরবর্তীতে আশা করা যাচ্ছে এসএসসির আইনজীবী এই নিয়ে তাদের বক্তব্য পেশ করবে এবং সমস্ত প্রশ্নের কনফিউজ দূর করবে। পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।